আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর ব্লকের একটি শাড়ির কাজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি শাড়ির ডিজাইনটা আপনাদের পছন্দ হবে। আমি যে শাড়িটা নিয়েছি সেটা আড়ং কটন শাড়ি। শাড়ির কালারটা যেহেতু সাদা, তার মানে আমাদের ব্লকের জন্য রং তৈরি করতে হবে নিউটেক্স পদ্ধতিতে। নিউটেক্স পদ্ধতিতে আপনারা কিভাবে রং তৈরি করবেন তা আমার চ্যানেলে দেওয়া আছে। নিয়মটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেমিক্যালগুলোকে আমি 4টা বাটিতে ভাগ করে নিয়েছি এবং এগুলোতে আমার পছন্দ মতো কালার তৈরি করে নিব। এখানে আমি র কালার দিয়ে নিচ্ছি। প্রথমে বানাবো হলুদ কালার। হলুদ রংটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি দিব গোলাপি কালার। একসাথে কেমিক্যাল তৈরি করার পর এভাবে আলাদা আলাদা করে আপনারা কিন্তু বিভিন্ন কালার তৈরি করতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেন আপু কেমিক্যাল বানিয়ে রেখে দেওয়া যাবে কি না। সেক্ষেত্রে বলবো কেমিক্যাল শুধু যদি মিক্স করে রাখেন তাহলে 2-3 দিনের মধ্যে ব্যবহার করে ফেলবেন। কেমিক্যাল রেখে দিলে সেটার ভেতর থেকে পানি ছেড়ে দিবে অথবা একটা তেলতেলে ভাব চলে আসবে, তখন কেমিক্যালটা ভালো থাকবে না। তাই সাথে সাথে ব্যবহার করার চেষ্টা করবেন। আর রং দিয়ে যদি রেখে দিতে চান সেই ক্ষেত্রেও আপনারা 4 থেকে 5 দিনের মধ্যে রং করা যে কেমিক্যালটা আছে সেটা ব্যবহার করে ফেলবেন। ব্লকের কাজ করার আগে অবশ্যই আপনাকে বেড তৈরি করে নিতে হবে। 4 থেকে 5টা কাঁথা সুন্দরভাবে বিছিয়ে নেবেন একদম টান টান করে। তারপর যে কাপড়টার উপরে ব্লক করবেন সেটাকেও টান টান করে বিছিয়ে নিতে হবে, যাতে করে কোনো ভাঁজ ভাঁজ অংশ না থাকে। আমাদের মা বোনদের মধ্যে অনেকেই আছেন যারা বাইরে গিয়ে কাজ করতে পারেন না, কিন্তু চান যে কিছু টাকা ইনকাম করার জন্য। সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্লকের কাজ করে ঘরে থেকেই ইনকাম করতে পারেন। ঘরে থেকেই আপনারা শাড়ি, 3 পিস, বাচ্চাদের ফ্রক, বিছানার চাদর, পর্দা, কুশন কাভার সহ আরও অনেক জিনিস কিন্তু বানিয়ে তারপর সেগুলো সেল করতে পারেন। আর এগুলোর মাধ্যমে আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারেন। ঘরে থেকে ইনকাম করার জন্য বেস্ট একটা উপায় হতে পারে আপনার ব্লকের কাজ। যে সকল মা বোনেরা ব্লকের কাজগুলো পারে না বা জানে না, তাদের জন্য আমরা নতুন একটি কোর্স তৈরি করেছি। যে কোর্সটির মাধ্যমে আপনারা প্রফেশনালি পণ্য তৈরি করতে শিখবেন। হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের কাজ, নিউটেক্স পদ্ধতিতে ব্লকের কাজ, জর্জেট অথবা সিল্ক কাপড়ে কিভাবে ব্লকের কাজ করবেন, কিভাবে গোল্ডেন আফসান, সিলভার আফসানের কাজ করবেন, ব্লকের উপকরণের ধারণা সহ পণ্য তৈরির যাবতীয় মাপ সহ আপনারা শিখতে পারবেন। নামমাত্র ফি দিয়েই আপনারা কিন্তু ব্লকের কোর্সটি করে নিতে পারবেন। সম্পূর্ণ ক্লাসের পর আপনি কি শিখতে পেরেছেন বা কোথায় কোন ধরনের প্রবলেম হচ্ছে সলভ সহ সম্পূর্ণ একটা প্র্যাকটিস ক্লাস পাবেন। তাই যারা ঘরে থেকে কি করবেন ভাবছেন তারা কিন্তু চাইলে কোর্সটি করে নিতে পারেন। কোর্সটি করতে পারবেন শুধুমাত্র 510 টাকা পেমেন্টের মাধ্যমে। আশা করছি কোর্সটি করার ফলে আমাদের মা বোনদের ঘরে থেকে ইনকাম করাটা সহজ হয়ে যাবে। আমি এখানে একটা গ্রিন কালার বানাবো, তাই অল্প একটু গ্রিন কালার দিয়ে এখানে একটা গাঢ় সবুজ কালার বানিয়ে নিয়েছি। এখানে আমি খুব সুন্দরভাবে একটা ডাইস দিয়ে 4টা রং তৈরি করব এবং এখানে কয়েকটা শেড তৈরি হবে, যেটা কিনা আপনারা কাজ দেখতে বুঝতে পারবেন। প্রথমে এখানে কিন্তু আমি সবুজ কালারটা এভাবে করে দিয়ে নিয়েছি। এরপর আরও একটা কালার নিব। এরপর এই গ্রিনের নিচেই এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ কালার। এখানে আমার ব্রাশটা হচ্ছে একটু চিকন টাইপের, যার কারণে হলুদ রংটা সবুজের মতো সুন্দর করে বসছে না। আপনারা কিন্তু একটু ফ্লাফি টাইপের ব্রাশ দিয়ে এভাবে কাজ করবেন। এরপর এখানে আমি নীল কালারটা দিচ্ছি। দেখুন, ব্রাশ ভালো হলে কিন্তু আপনার কম্বলের উপরে রংটাও খুব ভালোভাবে বসবে। তো এগুলো আপনারা খেয়াল রাখবেন।
4টা কালার দিয়ে যখন কাজ করব তখন কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা কালার সেপারেট থাকতে হবে। আমরা যখন ডাইসটা দিয়ে কাজ করব তখন কিন্তু এটা অটোমেটিক মিক্স হয়ে যাবে, কিন্তু যখন আমি কালারটা দিব তখন এটাকে খুব ভালো করে সেপারেট রাখতে হবে, একটা কালার যেন আরেকটা কালারের ভিতর ঢুকে না যায়। এরপর এখানে আমি ডাইসগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট আগে, সেই ডাইসটাকে খুব ভালো করে মুছে নিয়েছি এবং এই কালারটার উপরে খুব ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। কালারটা খুব ভালোভাবে ডাইসটাতে লাগাতে হবে যাতে করে কোথাও ফাঁকা অংশ না থাকে এবং বারবার চেক করে নিতে হবে কালারটা ভালো করে বসেছে কিনা। প্রথমে যখন এই কালারটা ভালো করে বসবে না তখন বারবার করে কিন্তু চাপ দিয়ে রঙটা লাগিয়ে নিতে হবে। এখন আমি শাড়ির আঁচলের পাশে কাজ করব, তাই প্রথমে এখানে একটা ভালোভাবে দাগ দিয়ে নিব। বর্ডার বরাবর কিন্তু যদি কাজ করা হয় তাহলে চকের দাগটা লাগে না, কিন্তু একটু উপরে যখন কাজ করবেন তখন কিন্তু চোখের আন্দাজে কাজ করলে লাইনটা বাঁকা হয়ে যেতে পারে, তাই অবশ্যই চক দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। এরপর রং লাগানো অংশটাকে আমি এখানে ছাপ দিব, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রতিবার ডাইসটা যেন একই স্টাইলে পড়ে, যেমন হলুদের জায়গায় যেন হলুদ কালারটাই পড়ে এবং কলকার যে ডিজাইনটা আছে সেটা উপরে বা নিচে যেই স্টাইলে দিব সেই স্টাইলেই প্রতিবার ফেলতে হবে। দেখুন কত সুন্দরভাবে করে কিন্তু একটা ডাইস থেকে 4টা কালার আমরা করতে পেরেছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, সম্পূর্ণ শাড়িটার ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যখন একবার কাজ করা হয়ে যাবে তখন কিন্তু আবার রঙটা ভালোভাবে দিতে হবে, আবার কিন্তু এটাকে সেপারেটলি দিতে হবে। দেখুন সবুজের সাথে কিন্তু হলুদ মিলে একটা হালকা কলাপাতা কালার তৈরি হয়েছে, নীলের সাথে পিঙ্ক কালার মিলে একটা কালার তৈরি হয়েছে। এভাবে করে কিন্তু এটা ডাইসের চাপে অটোমেটিক একটা শেড আসবে। আপনাকে অবশ্যই রঙটাকে সেপারেটভাবেই লাগাতে হবে। এই কাজটা খুবই নিখুঁতভাবে করতে হয়, সো অবশ্যই এটাকে একটু টাইম দিয়ে তারপরে কাজটা করবেন। প্রতিবার ডাইসটা ফেলার আগে কালারগুলো খেয়াল রাখবেন যে নীলের জায়গায় নীলটা পড়ছে কিনা, ঠিক আছে, বা হলুদের উপরে হলুদের ছাপটা পড়ছে কিনা, ভালো করে এটা খেয়াল করে রাখতে হবে। না ভুল হলে কিন্তু আপনার ডাইসের কালারটা এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু সেম জায়গাতেই ডাইসের রঙটা লাগিয়েছি, এখন আবার আমি এখানে ছাপটা দিব। দ্বিতীয়বার যখন আমি আবার এটা ফেলছি তখন তাহলে আমার এখন শুরু হবে নীল কালারটা এই পাশ থেকে, ঠিক আছে, আর কলকাটা থাকবে এরকম উপরের দিকে। এবার দিয়ে তারপরে দেখবেন যে এটার ডিজাইনটা কীরকম আসে। দেখুন কত সুন্দর লাগছে, মানে বোঝাই যাবে না যে এটা একটা ব্লকের কাজ, মনে হবে যে এটা একটা প্রিন্টের কাজ, ডিজিটাল প্রিন্টের মতো এই ধরনের ডিজাইনটা আসবে। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটা ক্রিয়েট করে ফেলব। এরপর এরকম একটা পাতা শেপ নিয়েছি এবং এটাকে আমি মাঝখান বরাবর দিব। মাঝখান বরাবর দেওয়ার ফলে একসাথে 4টা কালার আমার এই পাতাটাতে লেগে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। এরপর এখানে আমি একটা সাইড ক্লিয়ার করব, যেমন হচ্ছে এরকম করে মাঝখান বরাবর দিব, ঠিক আছে। এটা যেহেতু একটা বড় পাতা, সো এখানে হচ্ছে আমি ভালো করে একটা নির্দিষ্ট দূরত্বে এই পাতার ডিজাইনটা দেব। এই দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এভাবে করে আমি পাশাপাশি পাতার ডিজাইনগুলো দেব। পাতার ডিজাইনটার উপরে আমি সেমভাবে আবার সেই বড় ডাইসটা দিয়ে একইভাবে ছাপ দিয়ে নেব, তার মানে আঁচলটাতে আমার 2টা লাইন হবে।
এরপরে এরকম চিকন একটা পাড় নিয়ে একটা আলাদা কম্বলের মধ্যে আমি নীল কালার রঙটা নিয়ে নেব এবং এটাতে খুব ভালো করে রঙটা লাগিয়ে নিয়ে আমি যে বড় ডাইসটা দিয়েছিলাম সেটার একটা বর্ডার লাইন ক্রিয়েট করব, দুই সাইডটাকে আটকে দেব। দেখুন কত সুন্দর লাগছে। এভাবে করে দুইটা সাইডে কিন্তু আমি আটকে দেব। তো এই পাড়গুলো যখন আপনারা দিবেন তখন কিন্তু আর মাপের দরকার নেই, কারণ এখানে অলরেডি আমার ডাইসের একটা যে সমান বরাবর দাগ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর আমি দুইটা লাইনের পর দেখুন কত সুন্দর লাগছে যখন এটা আটকে দিয়েছি। এরপর উপরে আর একটা সিঙ্গেল লাইন করব এই ব্লু কালার ডাইসটা দিয়ে, যেহেতু সিঙ্গেল লাইন আর একটু দূরে, সো এখানে আমার চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে, না হয় কিন্তু এটা আমার লাইন বাঁকা হয়ে যাবে, আর বাঁকা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আপনারা যদি এই ধরনের শাড়ি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ বাংলার কন্যা ডিজাইনারে ইনবক্স করতে হবে। ইনবক্সে অবশ্যই ছবিসহ নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। এরপর এখানে আমি যে কুচির সাইডটা আছে সেটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমার কুচির নিচের পার্টটাতেও কিন্তু এরকম সেম বর্ডার যাবে, আর এখানে আমি নীল কালারটা দিয়ে দুইটা লাইন দেব। তো দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে। এটা যখন কমপ্লিট হবে তখন দেখবেন যে এটার ডিজাইনটা, কুচিটা খুব সুন্দরভাবে কিন্তু পড়বে, কালারফুল, সাদার মধ্যে একটা কালারফুল কম্বিনেশন তৈরি হয়। এরপর আমি এরকম একটা ডাইস নিয়ে প্রথমে হলুদ, তারপর মাঝখানে নীল, তারপর আবার গোলাপি কালার এরকম দিয়ে এভাবে কিন্তু একটা পাড়ের ডিজাইন করব, এবং এটা থাকবে হচ্ছে আমার আঁচলের দিকে। আমার শাড়ির যে মোটা বর্ডারটা ছিল সেটার একদম নিচ বরাবর থেকে কিন্তু আমি এভাবে কালারটা করব। এটা থাকবে আমার আঁচলে, বুকের পার্টে। তো বুকের পার্টে আমি বেশি গর্জিয়াস করব না, সিম্পল একটা বর্ডারই রাখবো, যেহেতু আমি কুচিতে 3টা লাইন ক্রিয়েট করেছি। সো সিম্পলের মধ্যে শাড়িটা কিন্তু খুবই অসাধারণ। আপনারা কিন্তু এভাবে কালারফুল কাজগুলো করতে পারেন। শুধুমাত্র 4টা ডাইস দিয়ে একটা সম্পূর্ণ শাড়ি কিন্তু করা যায়, এবং আর আপনার সম্পূর্ণ কাজটা এত নিখুঁত হবে যে কোনটার কালার কিভাবে করা হয়েছে এটা ধরাটা অনেকটা কঠিন। এই ধরনের কাজগুলো করতে গেলে অনেকটা খেয়াল রাখতে হয়, কালার ডাইসে লাগানো প্লাস হচ্ছে কাপড়ে ছাপ দেওয়া, অনেকটা সময় লাগে এই ধরনের কালারফুল কাজ করতে। তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। আমি আপনাদের সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি শাড়িটা আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে আমার সম্পূর্ণ শাড়ির আঁচল, এবং এটা হচ্ছে কুচি। দেখুন, কুচিতে আমি নীল কালারটা দিয়ে কিন্তু 3টা লাইন করেছি, আর ওই পাশে হচ্ছে আমার বুকের আঁচল পড়বে। তো এখানে আমি কুচিটা দিয়ে দেখাচ্ছি শাড়িটাতে কুচিটা পরার পর কেমন লাগবে। আপনাদের যদি এই শাড়িটা ভালো লেগে যায় তাহলে ফেসবুক পেজ বাংলার কন্যা ডিজাইনারে ইনবক্স করবেন। আশা করছি আপনারা এই ধরনের শাড়িতে কাস্টমাইজ কালারও করতে পারবেন। কেউ যদি সাদার বদলে অন্য কোনো কালার চান, সেম ডিজাইন, তাহলে সেটাও করে নিতে পারবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।